নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে রয়েছে দারুণ সুখবর। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা আয় থেকে দেওয়া হবে আজ 22শে নভেম্বর। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা আয় থেকেই দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন, কী ঘোষণা করলেন? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের আজ থেকে দেওয়া হবে। আপনি কি আজকেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? কী ঘোষণা করলেন? এরই সঙ্গে বাংলার শস্য বিমারও টাকা দেওয়া হবে কৃষকদের, যাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই টাকাও কবে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র ঘোষণা করলেন, কী ঘোষণা করলেন সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি উপকারে আসবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু প্রকল্পের এবার বিরাট বরাদ্দ হলো। মুখ্যমন্ত্রী সেই কোথায় ঘোষণা করলেন বৃহস্পতিবার। রাজ্যের মোট 1,09,00,000 কৃষক 2,983 কোটি টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের। শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে যেতে শুরু করবেন। তবে ঘোষণার সময় তিনি কেন্দ্রীয় বা যে কোনো কথা উল্লেখ করেন। তিনি বলেন, চলতি বছরের শুক্রবার কৃষক বন্ধু প্রকল্পের 5,859 কোটি টাকার সহায়তা দেওয়া হলো। এই অর্থ সম্পূর্ণভাবে রাজ্যের, এর মধ্যে কেন্দ্রের কোনো রকম সহায়তা নেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক এইটাই বা নবান্ন সূত্রে জানিয়েছে নবান্ন মুখ্যমন্ত্রী এদিন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, কৃষি বিপণন মন্ত্রী বেচারামন মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সঙ্গে বৈঠক করেন। রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য এই বিরাট বরাদ্দ করা হয়েছে। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই টাকা আর্থিক সহায়তা অনুদান করেছেন। শুক্রবার থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুলতাম টেপে এটা কিন্তু টাকা রিলিজ করে দেবেন ঠিক আজ শুক্রবার। 2019 সাল থেকে শুরু করে 2024 সাল এই প্রকল্পের সব মিলিয়ে 21,134 কোটি টাকার সহায়তা দেওয়া হলো। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে এর কারণে কৃষকদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই টাকা রাজ্য সরকার পদক্ষেপ নিয়ে প্রদান করা হবে। তবে এইবার নয়, প্রথম নয়, মুখ্যমন্ত্রী বারবারই এই রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকেন ক্ষয়ক্ষতির ক্ষেত্রেও, যেটা কৃষকদের জন্য নানান ঘোষণা করেন। ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা রবি মরশুমে পাবে, তারই সঙ্গে বাংলার শস্য বিমা প্রকল্পেরও টাকা পাবেন কৃষকেরা, যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। অনেকের মতে সিঙ্গুরের কৃষকদের পাশে থেকে আন্দোলন করেন। এদিকে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সঙ্গে এবারও কৃষকদের যে বাংলার শস্য বিমার টাকা দেওয়া হবে, কৃষকেরা এবার ঠিক আর্থিক সহায়তা যে টাকা সরকার বরাদ্দ করেছেন রাজ্যের কৃষক, ঠিক সেই অনুযায়ী এবার জানা যাচ্ছে কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে আপনারা শস্য বিমার টাকাও কিন্তু পাবেন। আজ থেকে কৃষক বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারের মাধ্যমে জানিয়ে দিবে বলেছিলাম, ঠিক জানিয়েছে। বা তাছাড়াও আপনাদের বুতাম টেপে রিলিজ করে দেবে আজ শুক্রবার 22শে নভেম্বর রাজ্যের কৃষকদের টাকা। এরই আগে 2023 সালে পুজোর মুখে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, বৃষ্টির ঘাটতির কারণে কৃষকদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে সেটা জানিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমরা 197 কোটি টাকা ছাড়তি 2,86,000 টাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের, যারা বৃষ্টিতে ঘাটতির জন্য ধান অনেকটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকদের, তাদের সহায়তা করবেন সরকার। কত? যেটা আবারও 2,86,000 টাকা কৃষকদের জন্য আর্থিক অনুদান দিচ্ছেন। এই টাকা পুরোপুরি রাজ্য সরকারের ফান্ডে, বাংলা শস্য বিমা যোজনার আওতায় এই ফান্ডে দেওয়া হবে। রাজ্য সরকারের গোটা প্রিমিয়ামটা দেবে, কৃষকদের এই পয়সা দিতে হবে না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, 2019 সাল থেকেই এই স্কিম শুরু করেছে। এখন প্রায় 85 লাখ কৃষকের 2,400 কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পের রাজ্য সরকারের তরফ থেকে। এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না। পরবর্তী আপডেট আসতে সবার আগে আপনাদের দিকে জানিয়ে দেবো।